এই দেখো এই যে ট্র্যাক্টরগুলো যাচ্ছে, এই ট্র্যাক্টরে উঠে পড়তে পারলে কিন্তু তোমরা ইজতেমা ময়দান পর্যন্ত পৌঁছে যাবে। দেখো এইমাত্র আমাকে একজন বলছিল যে ভাই ভিডিও করোনি, তোমরা বলো ভিডিও করবো না করবো না। এই রাস্তা দিয়ে প্রায় 1 কিলোমিটার আমি হেঁটে এলাম, এখনও আমাকে 1 কিলোমিটার হেঁটে যেতে হবে। আর এইখানটা একটুখানি রাস্তাটা ঘুরিয়ে দিয়েছে, এখানে মাঝখান দিয়ে একটা আছে, মানে ক্যানেল আছে, পাতলা ক্যানেল আছে, আর সেই ক্যানেলটার জন্য রাস্তাটাকে হয়তো ঘুরিয়েছে। তো চলো আমি হেঁটে ইজতেমা ময়দানে পৌঁছাবো। আর তারপরে আমি আজকে যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে প্রথমে আমরা মেন স্টেজের কাছে গিয়ে উঠবো, ওখান থেকে আমরা আজকে মজমাটা দেখব যে কেমন ওখানের ভিড় রয়েছে, কেমন জমজমাট রয়েছে। তারপরে আমরা কিন্তু মার্কেটের দিকটা একবার যাব যদি পারি। তো ভিডিওটা বেশি বড় করব না, আমি ছোট করেই শেয়ার করার চেষ্টা করব। এই দেখো এই যে ট্র্যাক্টরগুলো যাচ্ছে, এই ট্র্যাক্টরে উঠে পড়তে পারলে কিন্তু তোমরা ইজতেমা ময়দান পর্যন্ত পৌঁছে যাবে, যদি উঠতে পারো। তবে মাঝে তো তুলছে না, ওখানে একদম যেখান থেকে ছাড়ছে ওইখানেই উঠতে হবে। চলো আজকের প্রথম দিনের সন্ধ্যা দেখে নিই, প্রথম দিনের রাত্রি কেমন মানে জমেছে না জমেছে, এবং অনেক মানুষ বেরিয়ে যাচ্ছে, প্রচুর মানুষ আসছে। চলো গিয়ে আগে পৌঁছাই। আর এই প্রথমবার আমি কিন্তু এবার হাঁটতে হচ্ছে, মানে এর আগে যতবার আমি ইজতেমা ময়দানে এসেছি তোমরা দেখেছো আমি বাইকে করে এসেছি ময়দানে, আর এই প্রথমবার হচ্ছে যে আমাকে কিন্তু এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে ইজতেমা ময়দানে, বুঝতে পারছো। চলো অসুবিধা নেই, এটাও দরকার ছিল। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু মেন স্টেজের একদম কাছাকাছি চলে এসেছি। আর তোমাদেরকে বলে দিই, যাদের সমস্যা হচ্ছে, এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা, সেটা হচ্ছে নেটওয়ার্ক ইস্যু। তো যারা ফোন কল করবে বা মেসেজ করবে তারা কিন্তু ইজতেমা থেকে একটুখানি বাইরে বেরিয়ে যাবে এবং বেরিয়ে গিয়ে ফোন বা কল করবে, তাহলে যোগাযোগ হবে। একদম ইজতেমা ময়দানের ভিতরে কিন্তু ফোন করলেও কথা বোঝা যাচ্ছে না, কেউ কারো কথা বুঝতে পারছে না, এটা একটা বড় সমস্যা হচ্ছে। সো যাই হোক, এটা মানে অনেকেরই সমস্যা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। যেটা ব্যাপার মানে রয়েছে সেটা হচ্ছে মাইকিং করানো। মাইকিং করাতে পারেন, মাইকিং করালে মানে জায়গায় জায়গায় মাইকিং করাবেন, এক জায়গায় মাইকিং করালে হয়তো সে শুনতে পাবে না। সেই জন্য আমি বলে দিচ্ছি, জায়গায় জায়গায় মাইক আছে, সেই জায়গায় জায়গায় গিয়ে মাইকিং করান। সেইভাবে হলে হয়তো খুঁজে পাওয়া যেতে পারে, তাছাড়া খোঁজাখুঁজি করার কোনো রাস্তা নেই। আর আমি একদম কিন্তু মেন স্টেজের কাছেই চলে এসেছি। তো চলো আর একটুখানি হাঁটলেই আমি মেন স্টেজের কাছে গিয়ে পৌঁছাবো। আর একটা ব্যাপার হচ্ছে, আমাকে একজন অনেকক্ষণ থেকেই মানে যোগাযোগ করে বলে ফোন করছে, সেই দাদাভাই এসেছে আসাম থেকে, আমার ভিডিও দেখে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে। তো চলো আমি কিন্তু ওই দূরে যে ভিআইপি টেন্ট আছে ওইখানেই দাঁড়াতে বলেছি। চলো গিয়ে দেখা হবে এক্ষুনি। দেখো আমি এখন রয়েছি অনুসন্ধান অফিসে। অনুসন্ধান অফিস হচ্ছে মেন যে স্টেজ আছে তার একদম পিছনেই হচ্ছে অনুসন্ধান অফিস। অনুসন্ধান অফিসে এখানে মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আর দেখো দেখতে পাচ্ছ এখানে মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে যে কোন কোন জেলায় কোন কোন স্টেট এসে উঠছে, তার জন্য এখানে ম্যাপ নিয়ে দাঁড়িয়ে আছে। একদম এখানে জায়গায় জায়গায় ম্যাপ নিয়ে দাঁড়িয়ে আছে। তোমরা ম্যাপটা দেখবে এবং জিজ্ঞাসা করবে, এখানে অনুসন্ধান অফিসে চাচাজিরা বসে আছেন, জিজ্ঞাসা করবে যে তোমাদের মানে कहाँ से आए हो वो और कहाँ रहना है वो पूछेंगे, तो यहाँ बता देंगे। आप जरूर समझ रहे हैं मेरे बात। তো আপনারা আগে জিজ্ঞাসা করবেন যে কোন জেলায় উঠবেন, এবং এইখান থেকে ভালো করে ম্যাপটা দেখাবে এবং দেখিয়ে বুঝিয়ে দেবে। দেখো আমি ম্যাপের ছবি নিয়েছি এবং স্পেশালি আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করব যে তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সবথেকে বড় কনফিউজ হচ্ছে যেটা, যে যারা বাইরে থেকে আসছে তারা কিভাবে যোগাযোগ করবে। তো আমি ইনকোয়ারি অফিসে গেছিলাম, ওখান থেকে জানতে পারলাম। এবার ওখান থেকে হেল্প করছে, ওখান থেকে বলেও দেবে যে কিভাবে তোমরা কোন জায়গায় যাবে, কোন জায়গায় গিয়ে উঠবে, কোন ডিস্ট্রিক্টে গিয়ে উঠবে। তো আশা করছি তোমরা অবশ্যই ইনকোয়ারি থেকে সমস্ত রকমের হেল্প পেয়ে যাবে। আর একটা বড় সমস্যা আছে যে চার্জিং, যারা ইনস্ট্যান্ট চার্জ করাতে চাইছো, মোবাইল চার্জ শেষ হয়ে গেছে, ইনকোয়ারি অফিসেই চার্জিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ওইখান থেকেই তোমরা কিন্তু তোমাদের মোবাইল ফোনটাকে চার্জ করে নিতে পারবে, এবং যে সমস্ত হালকাগুলো রয়েছে না সেইখানে গিয়েও তোমরা কিন্তু তোমাদের মোবাইল ফোনকে চার্জ করাতে পারবে। চলো এবার ভিতরে যাই। ভিতরে মানে আমি কিন্তু একদম মেন স্টেজের কাছে চলে এসেছি। আমাদের এই যে ডান দিকে আমি যেটা দিয়ে বারবার প্রবেশ করছি সেইটা দিয়ে আবার প্রবেশ করছি, আর আমার এই ডান দিকে আছে মেন স্টেজটা, আর এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে মজমাটা। আমি চলো তোমাদেরকে মজমার কাছে গিয়ে, এখান থেকেই কিন্তু এবার স্টার্ট হয়ে যাচ্ছে মেন মজমা। আর এইদিকে সোজা হচ্ছে আগে গেলে মেন স্টেজ, আর একদম এইখান থেকে চলে যাচ্ছে প্রায় 2 কিলোমিটার পর্যন্ত একদম মজমা তোমরা দেখতে পাবে। এবং এর মধ্যেও কিন্তু আবার নাম্বারিং করা আছে যে আলাদা আলাদা জেলার আলাদা আলাদা ডিস্ট্রিক্টের কিন্তু ভাগ করা আছে। তো তোমাদেরকে আগে দেখতে হবে যে
মজমার মধ্যে যে কোন ডিস্ট্রিক্টের কোন জায়গায় তোমরা বসবে, তবেই তোমরা কিন্তু খুঁজে পাবে। আদারওয়াইজ এমনি যে কোনো জায়গায় তোমরা বসে বক্তব্য শুনতে পারো, কোনো অসুবিধা নেই। চলো আজকে আমরা দেখো, এইমাত্র আমাকে একজন বলছিল যে ভাই ভিডিও করোনি, তোমরা বলো ভিডিও করবো না। তার কারণ হচ্ছে যে এই যে ভিডিওর মাধ্যমে আমি মানুষকে যেভাবে হেল্প করছি, মানে আমার মাধ্যমে আমি জানি আরও অনেক যারা ইউটিউবার্স আছে তাদের মাধ্যমে সকলের মাধ্যমে মানুষ হেল্প পাচ্ছে। তো এই যে হেল্পটা করছি, এইটা ভিডিও না করলে এটা কিন্তু কখনোই পসিবল হতো না। তো মানুষকে এটা আমি কি করে বোঝাবো? আমি এইমাত্র তাকে বোঝালাম যে দেখো ভাই, এখানে যেমন ভলেন্টিয়ার্সরা মানুষকে হেল্প করছে, বিভিন্ন রকমভাবে হেল্প করছে, আমরাও ঠিক সেইভাবেই মানুষকে হেল্প করছি। কিভাবে? আমাদেরকে কমেন্ট করছে যে আমাদের এই জায়গাটা কোথায়, আমাদের ওই জায়গাটা কোথায়। এই মাত্র আমার সঙ্গে একজন যোগাযোগ করেছিল এইখানে, যে আমাকে মেসেজ করেছিল ইনস্টাগ্রামে, মেসেজ করে আমাকে জিজ্ঞাসা করছিল যে দাদা আমাদের থাকার জায়গাটা কোথায়। সে এসেছে আসাম থেকে, সে বাংলা বলতে পারে, বাংলা বোঝে। সে আমার ভিডিও দেখেছে, দেখে আমাকে জিজ্ঞাসা করছিল যে আমাদের আসামে থাকার জায়গাটা কোথায়। আসামে থাকার জায়গা করেছে নর্থ 24 পরগনার মধ্যে। তো সেটা আমি তাকে ইনকোয়ারি অফিসে নিয়ে গিয়ে দেখিয়ে বুঝিয়ে দিলাম। এই কাজটা মানে আমি বলবো তো একটা বিরাট বড় কাজ, যে যাই বলুক। তো এই হচ্ছে বিরাট মজমা, দেখতে পাচ্ছ। চলো আমি আগে ওইদিকে যাব এবং তোমাদেরকে দেখাতেই যাব এখন। তারপরে আমি মার্কেটের দিকে যাব একবার, ওদিকটা ঘুরে এসে তারপরে আমি ইজতেমা থেকে আজকে বেরোবো। আবার কালকে আসবো, কালকে এসে আবার এখান থেকে প্রবেশ করব, করে আমি আবার ইজতেমার আমার ডান দিকে চলে যাব, মানে এই দিকে চলে যাব। আর প্রচুর মানুষ ঘুরছে চতুর্দিকে, দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এসেছে। দেখো এখানে ইজতেমা ময়দানে মাঠে ঘুরতে বেচারাম মান্না মহাশয় এসেছিল, এই বেরিয়ে যাচ্ছে। ওই দেখো ওইখানে দেখতে পাচ্ছ বেচারাম বাবু এসেছিল আর বেরিয়ে যাচ্ছে এখন এখান থেকে, ইজতেমা ময়দান থেকে।